আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বিয়ের কেনাকাটা সবই করেছি আমি একা একা, আমার বাবাকে সাথে নিয়ে। আমার কোনো আইডিয়া ছিল না। এই যে এখান থেকে বউয়ের জন্য শাড়ি কিনেছি। বউয়ের ইচ্ছা ছিল যে লাল বেনারসি পরবে, তো ওর জন্য আমি লাল বেনারসিই কিনেছি। হ্যাঁ, এই যে ওড়না সাথে নিয়েছিলাম। আর তারপরে কসমেটিক্স টুকটাক আইটেম সবই আমি আমাদের যশোরের হাটচানি মার্কেট থেকে কিনেছি। আসলে হাতে খুবই সময় কম ছিল। তারপরে এই যে বউয়ের জন্য বিয়ের ব্যাগ লাগেজ সবই হচ্ছে আমার বাবার সাথে সাথে যে আমি কিনেছি। একদম নতুন অভিজ্ঞতা, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। ইউটিউব ঘেটে 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 তারপরে আমি আসলে বিয়ের বাজার লিস্ট বের করেছি, ওইটা দেখে দেখে কিনেছি। আর এক্সট্রা আমার জেনি আপু আর কি সব ইনস্ট্রাকশন দিয়েছিল ফোনে, তো আপুর ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেছি। এটা ছিল বউয়ের জামা, আর এই সাদাটা আমার জামা, আমি এটা আমার জন্য নিয়েছিলাম। আর এই যে গোলাপি কালারের এটা ছিল বউয়ের জন্য। বউয়ের জন্য আমি মোট 4টা 3 পিস কিনেছি। দুইটা যেগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড সুতির লনের ওগুলো। তারপরে কিনেছিলাম পান সুপারি, গায়ে হলুদ। আসলে বারবার আমার বাজারে যেতে হয়েছে, দেখা গেছে যে একটা আনতে ওটা ভুলে গেছি। তারপর বউয়ের জুতা, তারপরে বিয়ের রিসেপশনের শাড়ি। যদি আমরা ঘটা করে অনুষ্ঠান করিনি, তবে এই যে ঘরোয়াভাবে আসলে যেভাবে করা যায় টুকটাক করে সেভাবে অ্যারেঞ্জ করেছি। বিয়ের ওই যে গায়ে হলুদের ডালা কিনেছি, পান টান সাজিয়ে সব ইউটিউব দেখে দেখে আমি সহজে যেভাবে করা যায় আর কি সেভাবে করেছি। পান মশলা, সুপারি, আস্ত সুপারি, তারপরে যে কেটে রাখা হচ্ছে সুপারি, সেগুলো মাঝখানে দিয়ে পান চারিপাশে দিয়ে, তো এইভাবে আর কি দেখছিলাম আর কি যে কীভাবে ভালো লাগে, সহজভাবে কীভাবে করা যায়। হাতে টাইমই ছিল না। এটা হচ্ছে গায়ে হলুদের আগের দিন রাতে। যে বউয়ের জন্য হচ্ছে যে মেহেন্দি কিনেছিলাম, তারপরে হচ্ছে যে চুড়ি, গায়ে হলুদের এই শাড়িটা ভীষণ সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে ব্যাগ, তারপরে হচ্ছে টুকটাক এগুলো, যে জুতা, চুড়ি, বিয়ের সবই কিনে আমি হচ্ছে যে গায়ে হলুদের দিন এভাবে ডালা সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে খুব সুন্দর কসমেটিক্সগুলো হচ্ছে যে একটা ডালাতে সাজিয়েছিলাম, পানি ডালাতে সাজিয়ে। তারপরে হচ্ছে যে জুতা এক ডালায় সাজিয়েছিলাম। তো এইভাবে আর কি চেষ্টা করেছি আর কি যেভাবে পারা যায়। মাথায় কাজ করছিল না, অসুস্থ লাগছিল অনেক, বাজার করে মার্কেটিং করে খুবই কষ্ট হচ্ছিল। তার মধ্যে একা হাতেই আর কি, যেহেতু কেউ নাই কাছে, আর ইউটিউব দেখে দেখে আর কি সব সাজাইছি। এটা হচ্ছে বিয়ের শাড়ি, আর হচ্ছে যে চুড়ি যে থাকে ওইটা, যে কাচের চুড়ি। এমনি তো চুড়ি সোনাটা দেওয়া হয়েছে, তো ওইটা আলাদা ছিল, ওগুলো আলাদা নেওয়া হয়েছে। আর এই যে এমনি যে হচ্ছে যে নর্মাল যে অর্নামেন্টস থাকে শাড়ির সাথে, ওগুলো আমি আর কি একসাথে ডালায় সাজিয়ে সেট করে পাঠিয়ে দিয়েছি। আমার বিয়ের শাড়িটা না খুবই পছন্দ হয়েছে, লাল রঙের মধ্যে। এত সুন্দর শাড়িটা, মনে হচ্ছিল আমি পরে ফেলি, এত সুন্দর লাগছিল। আমার কাছে আসলে বাঙালি যে সাজ সেটাই ভালো লাগে। তো কোনো রকম একটু আর কি রেখে দেখছিলাম ভিডিও করেছে কেমন লাগতেছে। আবার ভিডিও কলে আপুদেরও দেখাচ্ছিলাম যে দেখো তো ঠিকঠাক লাগতেছে কিনা। এই যে লেন্স টেন্স সবই ছিল কসমেটিক্সের ডালায়। হচ্ছে বিয়ের সাজগোজের যে আইটেম থাকে আর কি সবই। আর এটা ছিল নিকাহ নামা, এটা আমি তোহফা পেজ থেকে অর্ডার করেছিলাম আমাদের যশোরে। তো ওইটাও হচ্ছে যে রেখে দিয়েছিলাম, ওটা আমরা বিয়ের দিন নিয়ে গেছিলাম। আর এইগুলো আবার বিয়ের সকালে আমি হচ্ছে যে সেলেট দিয়ে ভালো মতো সুন্দর করে র্যাপ করে, তারপরে হচ্ছে যে টেপ দিয়ে সুন্দর করে র্যাপিং করে তারপরে পাঠাইছিলাম। আসলে এইভাবে অনুষ্ঠান যেহেতু করা হয়নি, এই জন্য হচ্ছে আমার ভাই বউয়ের শালা যে, মানে ভাইয়ের শালা যে ও আসছিল, ওর হাতেই পাঠিয়ে দিয়েছিলাম ওগুলা। জুতা, শাড়ি, পানের ডালা, কসমেটিক্সের ডালা, বিয়ে ডালা, যেহেতু ওগুলা হচ্ছে যে ও এগুলো দিয়ে সাজবে, রেডি হয়ে থাকবে, তো এই জন্য আর কি হাতে মানে গায়ে দিন পাঠিয়ে দিয়েছে। আর এগুলা দিয়েছিল আমার ভাইয়ের জন্য, ওরা হচ্ছে যে পাঠিয়ে দিয়েছিল। আসলে ওরা বুঝতে পারেনি যে আমরা পাঠাবো এগুলা, এই জন্য ওরাও পাঠিয়ে দিচ্ছে। পাঠানোর পরে তো এটা হচ্ছে আমার ছোটো মামি বিয়ের লাগেজ বোঝাচ্ছিল,
বউয়ের জন্য বউয়ের লাগেজ এগুলা গুছিয়ে রাখছিল। আর তারপরে মা সন্ধ্যার দিকে আর কি মামাইয়া 8টার দিকে আসে মামি, তো পাশের বাড়ির আন্টিকে নিয়ে। মামি তো হচ্ছে যে এই যে আমরা হচ্ছে যে টুকটাক তাড়াহুড়ার মধ্যে আর কি যতটুকু করা যায় ততটুকু করেছে। যে আমার মেয়ে মামার পাশে বসে আছে, কেকটা আনছে আধা ঘন্টার মধ্যে, বাজার থেকে কিনে আনা, আমি তৈরি করতে পারিনি। তো গায়ে পর্ব শুরু হয়ে গিয়েছিল। আমার মামির সাথে যে আন্টি আসছিলেন তানি আন্টি হলুদ বাটাবাটি করে সুন্দর করে করেছিলেন। আমি পায়েস আর পুডিং রান্না করে তাড়াহুড়ো করে করেছিলাম। এটা ছিল বিয়ের দিন। এখানে হচ্ছে যে এই যে খাবার দাবার আসলে ভিডিও করতে লজ্জা লাগছিল, যে আত্মীয় স্বজন সবাই ছিল, কেন না আমাকে আবার বকা দিয়ে দেয় যে এখানে হচ্ছে যে রোস্ট, পোলাও, চিংড়ি মাছ, তারপরে বড় বড় নদীর কি মাছ বলে কাতলা মাছ, তারপরে খাসির মাংস, গরুর মাংস সবই ছিল আইটেমের বই। তো এই যে আমার হচ্ছে ভিডিও চলছিল, এগুলা হচ্ছে যে ফটোগ্রাফার নিয়ে গিয়েছিলাম, ভিডিওগ্রাফার ফটোগ্রাফার। তো ওনারা ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। তো হচ্ছে যে সেই সময় আমি একটু করে ভিডিও করে নিয়েছিলাম। এতটুকু ভালো লাগছিল খুব, নিজের হাতে সব অ্যারেঞ্জ করে নিজের দিকে ভাইয়ের বিয়েটা দিয়েছি। এত মার্কেটিং করে আসলে কোনো প্ল্যান ছিল না যে ঘরোয়াভাবে করবে। তো এরপরে যে আমার বড় ভাইয়া, আমি, মামি আর আমার ভাইয়ের বউ, আমার মেয়ে, আমার ভাইজি সবাই একসাথে মিলে গাড়িতে রওনা দিয়েছিলাম। আরেকটা গাড়িতে মুরব্বীরা ছিলেন, আমার বাবা, চাচা, মামারা, আত্মীয় স্বজন যারা আছেন আর কি, ছেলেরা পুরুষেরাই গিয়েছিলেন, মুরব্বীরাই বেশি। তো গ্রাম আসলে ভীষণ সুন্দর লাগে। আমার ভাবির বাড়ি হচ্ছে যে মানে ছোটো ভাইয়ের বউর বাড়ি হচ্ছে গ্রামের দিকে, যশোরের বাঁকড়ায়। খুবই সুন্দর জায়গা, অনেক সুন্দর লাগছিল। আস্তে আস্তে মানে খুব ভালো লাগছিল। মানে গ্রাম দেখলেই আমার নানক বাড়ি, দাদু বাড়ি, মানে বরিশালের কথা মনে পড়ে যায়, অনেকটা ভাল লাগে, খুব মজা লাগছিল। তো ওই যে বোর বাড়ি থেকে পিঠা নিয়ে আসছিল। আর রাতে বোর নানির সাথে আসছিলেন, উনি ওদেরকে একটু নিয়ম কানুন করতে হয়, ওই যে খাওয়াতে হয় কি পান টান এগুলা খাওয়াচ্ছিলেন। তো এই ছিল ব্লগ। আর এই ছবিগুলো ফটোগ্রাফার ভাইয়া হচ্ছে কিছুদিন আগে পাঠাইছিলেন, তো সেগুলো অ্যাড করে দিলাম। এই যে আমরা যে গয়না দিয়েছিলাম আমাদের বাসা থেকে, সেগুলো হচ্ছে এখানে। আর এই যে বউ খুব কান্না করছিল, আমার ছোটো মামির সাথে দাঁড়ানো, অনেক কান্না করছিল। আর এই যে বউর ভাই, বড় আপু আর ছোটো ভাই, আর হচ্ছে যে আমার মেয়ে তার বড় মামার কোলে, মানে আমার বড় ভাইয়ার কোলে। খুব সুন্দর মুহূর্ত ছিল। হচ্ছে যে আমাদের বাসায় এই ছবিটা, যে আমি আর আমার মেয়ে অনেক অনুরোধ করে ফটোগ্রাফার ভাই এই ছবিটা তুলে দিয়েছিলাম, অনেক অনুরোধ করার পরে। এই যে ভাই বউ, এই হচ্ছে ওদের বাসার থেকে ওদের ছাদে ছবিগুলো তুলে অনেক বলবো ছোটোখাটোর মধ্যে একটা খুব সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি। সবাই আমার ভাই বউর জন্য, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।